আজকের লেসনটা তোমাদের নবম দশম শ্রেণীর ইংলিশ ফার্স্ট পেপারের ইউনিট 5 এর লেসন 4 দ্য স্টোরি অফ লিপি এটা কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব। গত ক্লাসে কিন্তু আমরা এই স্টোরি অফ লিপির গল্পটা আমরা বুঝাই দিছি। আজকে আমরা 5টা প্রশ্ন এবং তার অ্যান্সার নিয়ে আলোচনা করব। চলে যাই, দেখো কোশ্চেন অ্যান্ড অ্যান্সার্স। 1 নম্বর প্রশ্নটা কি বলা হইল? হু ডু ইউ থিঙ্ক হেল্প লিপি ফ্রম বিহাইন্ড দ্য সিন সাকসিড ইন ক্যান্সেলিং আর আর্লি ম্যারেজ? তোমার মতে লিপিকে তার বাল্য বিবাহ প্রতিরোধ করতে নেপথ্যে কে সাহায্য করেছিল? অ্যান্সারটা আমরা লিখে রেখেছি। আই থিঙ্ক, আমি মনে করি, none but Lipi's mother helped her from behind the scene, succeed in cancelling her aliments. লিপির মা ছাড়া অন্য কেউ না যিনি তাকে তার বাল্য বিবাহ প্রতিরোধ করতে নেপথ্যে সাহায্য করেছিলেন। It is clearly evident by the statement, এটি স্পষ্টভাবে এই বিবৃতি দ্বারা প্রমাণিত, আর mother stood by her though secretly, গোপনে তার মা তার পাশে ছিলেন। We can also find the evidence in the fact that it was only Lipi's father who wanted to marry her off. আমরা এই প্রমাণও পাই যে লিপির বাবাই তাকে বিয়ে দিতে চেয়েছিলেন। এভাবে লিখতে পারো, তাছাড়া তোমার নিজের মতো করে লিখতে পারো। এবার আমরা পরের প্রশ্নটা দেখি। 2 নম্বর প্রশ্ন, why did Lipi's father wanted to marry her off at an early age? কেন লিপির পিতা খুব অল্প বয়সে লিপিকে বিয়ে দিতে চেয়েছিল? অ্যান্সারটা দেখা এমন হওয়া উচিত, Lipi's father had a small income. লিপির পিতার অল্প আয় ছিল, which it was challenging for her parents to raise 5 children. 5 সন্তানকে বড় করা তার পিতামাতার জন্য খুব চ্যালেঞ্জিং ছিল। হেন্স, এ কারণে her father probably wanted to lessen the burden of the large family by marrying her off. এ কারণে তার পিতা তাকে বিয়ে দিয়ে পরিবারের ভার কমাতে চেয়েছিল, বোঝা কমাতে চেয়েছিল। এভাবে লিখতে পারো, অথবা তোমার নিজের মতো করেও লিখতে পারো। এরপরে 3 নম্বর প্রশ্নটা আমরা দেখি, হোয়াট ওয়াজ দ্য পারপোজ অফ দ্য মিটিং কল্ড বাই দ্য হেড টিচার অফ লিপিজ স্কুল? লিপির স্কুলের প্রধান শিক্ষক মিটিং যে ডাকছিলেন সেটার কাউ কি ছিল? অ্যান্সারটা এমন হতে পারে, দেখো, দ্য পারপোজ অফ মিটিং কল্ড বাই দ্য হেড টিচার অফ লিপিজ স্কুল, লিপির স্কুলের প্রধান শিক্ষকের মিটিং ডাকার পিছনে কারণ ছিল, was to cancel the marriage of Lipi at too early an age. অল্প বয়সে লিপির বিয়ে দেওয়াটা ঠেকানোর জন্য এই মিটিংটা ডাকা হয়েছিল। এভাবে লিখতে পারো, অথবা তুমি তোমার নিজের মতো করেও লিখতে পারো। এরপরের প্রশ্নে যাই আমরা। দেখো 4 নম্বর প্রশ্ন কি বললো,
What did the head teacher explain in the meeting? Regarding Lipi's marriage, লিপির বিয়ে সংক্রান্ত বিষয়ে যে মিটিং হয়েছিল সেখানে হেডমাস্টার সাহেব কি ব্যাখ্যা করলি? অ্যান্সারটা এমন হতে পারে, হিয়ারিং অ্যাবাউট লিপিস ম্যারেজ, লিপির বিয়ের কথা শুনে দ্য হেড টিচার এক্সপ্লেন দ্য ডেঞ্জারাস কনসিকুয়েন্সেস অফ আর্লি ম্যারেজ ইন ডিটেল ইন দ্য মিটিং। মিটিংয়ের মধ্যে লিপির বিয়ের কথা জানতে পেরে প্রধান শিক্ষক বাল্য বিবাহের বিপজ্জনক পরিণতি সম্পর্কে সভায় বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন। হি ইনফর্ম দ্যাট, সে জানান যে ডিউ টু আর্লি ম্যারেজ, বাল্য বিবাহের কারণে আর এডুকেশন উড কাম টু অ্যান এন্ড, তার শিক্ষা জীবন শেষ হয়ে যাবে। অলসো তাছাড়াও শি উড ফেস কনস্ট্যান্ট হেলথ হ্যাজার্ড, অল্প বয়সে ডিউ টু আর্লি প্রেগন্যান্সি, অল্প বয়সে গর্ভধারণের কারণে সে নিয়মিত স্বাস্থ্য ঝুঁকির সম্মুখীন হবে। মোস্ট ইম্পর্টেন্টলি, সবথেকে গুরুত্বপূর্ণ হলো আর ফিউচার লাইফ উড বি শার্টার ফর দি, তার ভবিষ্যৎ জীবন এর জন্য তছনছ হয়ে যাবে। এভাবে লিখতে পারো অথবা তোমার নিজের মতো করে লিখতে পারো, যেহেতু গল্প সম্পর্কে তোমার ধারণা আছে। এরপর আমরা শেষ প্রশ্ন 5 নম্বর প্রশ্নটা দেখি, হাউ ওয়াজ লিপিস ম্যারিজ কল্ড অফ? কিভাবে লিপির বিয়েটা ভেঙে গেল? অ্যান্সার এমন করে লিখতে পারো, when লিপি ইনফর্মড the teachers and students of the early marriage, তার বাল্য বিবাহ সম্পর্কে যখন নাকি লিপি তার সহপাঠীদের এবং তার শিক্ষকদেরকে জানালো, দ্য হেড টিচার কল দ্য মিটিং টু ডিসকাস ইট, প্রধান শিক্ষক একটা সভার আয়োজন করলো এটা সম্পর্কে আলোচনা করার জন্য। অল দ্য অ্যাটেন্ডিস এক্সেপ্ট তারামিয়াস ফাদার, যারা উপস্থিত ছিলেন শুধু তারামিয়ার পিতা বাদে, ওয়ার এগেইনস্ট লিপিজ আর্লি ম্যারেজ, লিপির বাল্য বিবাহের বিরুদ্ধে ছিল সকলেই। সো দ্য ম্যারেজ ওয়াজ কল্ড অফ, সুতরাং বিয়েটা ভেঙে গেল। এভাবে লিখতে পারো অথবা তোমার নিজের মতো করেও লিখতে পারো। এরই সাথে কিন্তু আজকের লেসনটা শেষ হয়ে গেল। অবশ্যই তোমরা পরবর্তী লেসন দেখবা। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ নেক্সট।